দাদা আই এম প্রফেসর। পাগল করছে শুধু আমায়, কারণ যত টাকা আসছে তত আমি পাগল হয়ে যাচ্ছি। এই তো গতকালকের পেপার দেখলাম, বিয়ে করলে 10 লক্ষ টাকা। ওর সঙ্গে সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করে দিলাম। তোমরা কি ভাবছো বিয়েটা আমি করব? এটা তোমাদের ভুল ধারণা। বিয়ে আমি কেন করতে যাব? বিয়ে তো করবে আমার ছেলে গো, তাইও আমার একমাত্র প্রকৃত বাবা। আমার মস্ত মানুষ মস্ত অফিসার, টাকা ছাড়া বাবা কিছু চেনে না তো আর। বাবা আমার মস্ত মানুষ মস্ত অফিসার, টাকা ছাড়া বাবা কিছু চেনে না তো আর। আচ্ছা তার কত জিনিস আনবে দামি দামি, আচ্ছা তার কত জিনিস আনবে দামি দামি, সবচেয়ে কমা দামি একমাত্র আমি। মোটে নয়, মোটে বাবা আমার মস্ত মানুষ মস্ত অফিসার, টাকা ছাড়া বাবা কিছু চেনে না তো আর। বাবা আমার মস্ত মানুষ মস্ত অফিসার। আমাকে ডেকেছো বাবা? ডেকেছি মানে তোমাকে কতক্ষণ আগে ডাকা হয়েছে। কেন কি হয়েছে কি? তুই তাড়াতাড়ি রেডি হয় না। আমি রেডি হব, কারণ আজকে তোমার বিয়ে। হ্যাঁ আমার বিয়ে। তুমি কি ভাবছো বিয়েটা আমার? বাবা আমি মেয়ে দেখলাম না, মেয়ে চিনলাম না, বিয়ে বললে বিয়ে কোচে যেখানে তোমার বাবা মেয়ে দেখেছে, তোমার দেখার কি প্রয়োজন আছে? বাবা এটা কলিযুগ, ছেলে মেয়ের দেখবে, মেয়ে ছেলের দেখবে, তবে হবে বিয়ে। শোনো কোচে, আজকে যদি তোমার টাকা থাকে তোমার পিছনে 8-10টা কুকুর বেড়াল লাইন দেবে। আর যদি টাকা নাই থাকে আচ্ছা তোমার আর কেউ বুঝবে না। বুঝতে পেরেছি, তুমি রেডি হয়ে নাও, আমি বর সেজে যাচ্ছি। এই না হলে আমার ছেলে, আমার সোনার ছেলে। খোকা বাবু তাহলে তুমি বেশি দেরি করো না, না তাড়াতাড়ি এসো, আমি তলপি তলপাটা গুছিয়ে ফেলি। আহা নঙ্কু সোনা পুপু। এটাই হলো আমার বাবা, সারা জীবন টাকা আর গয়নার পিছনে ছুটলো, ছেলেটার মনের কথা ভাবতে শিখলো না, তাই বাবার কথা মতো যাচ্ছে আমি বিয়ে করতে। বিয়ে করতে আজকের আমার মনে খুব আনন্দ হচ্ছে। কেন জানো? আজকের আমার মেয়ের বিয়ে গো, মেয়ের বিয়ে। আমার বাড়িতে আজকের বিয়ে আসার কথা আছে, কিন্তু লগ্ন তো প্রায় আগত, এখনো পর্যন্ত বিয়ে কই এসে পৌঁছালো। সুন্দরী গো দোহাই তোমার মান করো না, সুন্দরী গো দোহাই তোমার মান করো না। আজ নিকিতে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই তোমার মান করো না। কে তুমি? কে তুমি? আমাকে তুমি চিনতে পারছেন না? আমি তো তোমার বিয়ে। তুমি আমার বিয়ে? তুমি আমার ব্যান। তা বিয়ে এত দেরি করে কেন আসা হলো? না বলছি ছেলেটা এক জায়গায় গিয়ে পড়েছিল। আচ্ছা ওইসব কথা তা ব্যান, বলছিলাম কি তোমার সব ঠিকঠাক আছে তো? কি হয়েছে? না বলছি আজকে তো তোমার মেয়ের বিয়ে। বিয়ে তা তোমার সব ঠিকঠাক আছে তো? ও মা, আমি তবে অন্যরকম শুনলাম। ও বাবা, আমার বিয়েটা সেরকম হয়েছে, কি মুস্কুরা না করে দিদি। তা বিয়ে লগ্ন তো প্রায় আগত, কিন্তু পাত্র কোথায়? পাত্র কোথায় মানে? ওই দেখো পাত্র তো চোখের সামনে দাঁড়িয়ে। কোথায়? পাত্র চোখের সামনে দাঁড়িয়ে। ও মা, কি সুন্দর দেখতে, দেখো মনে হচ্ছে যেন আকাশ থেকে তারা খসে পড়লো আমার ঘরে। সবাইটাই বলে বাবার কি খারাপ দেখতে নাকি গা? অনেকক্ষণ পরে আমার বেই একটা ভালো কথা বলেছে। মাথাটা দেখো যেন বিভীষিকা, আর দেখতে দেখো যেন চিনে। ও কথা বলো না, বুকে বড় ব্যথা লাগে। ও বাবা, এ তো বিভীষিকা চিনে।
ব্যান হ্যাঁ? বলছি লগ্ন তো প্রায় আগত আগত কিন্তু পাত্রীটা কই? সেটাই তো বলবো। আমি কি বলছিলাম শোনো বিয়া। হ্যাঁ বলো। বলি পাত্রী তো পায়ে হেঁটে আগলে আসতে পারবে না। আচ্ছা তা বলছিলাম কি যদি তুমি আর আমি দুজন মিলে আনি। আমি তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে। খোকা বাবু বাবা তোমার শাশুমা আমাকে ডাকছে। হ্যাঁ। আমি তোমার শাশুমার সঙ্গে যাব। ও মা যাও বাবা যাও যাও। যাই হ্যাঁ হ্যাঁ সোনার ছেলের মতো চুপ করে বসে থাকি রে, হ্যাঁ পরের কথায় কান দেবে না, তাহলে আমি যাব। যাও। যা হ্যাঁ বাবা জামাই কি মা? তুমি তাহলে এখানে বসো হ্যাঁ। আর আমরা যাবো আর আসবো। ও মা বেশি দেরি করুনি, ও মা কেন? যোগ্যবান ছেলে তো দেরি সহ্য হয় না। যাও ও যাও। বাবা খোকা বাবু হ্যাঁ তাহলে আমরা যাই। যাও। আমি তাহলে তোমার শাশুমা নিয়ে যাচ্ছি। দাদারা আমরা বোটকারা কি করব? ও বাবা আমার শাশুড়ি আর আমার মা যা বোটকারা করে গেল। আর বাবা কথা বলতে বারণ করেছে, আমি চুপ করে থাকবো। আরে ছিলাম না কি রে? আরে বিয়ে বাড়ি কত লোক এসেছে, দেখ খাওয়া দাওয়া ভালো হচ্ছে। তোর খালি লোকের দিকে লক্ষ্য। কেন বলতো? খেতে আইছিস খা। খাবুরি কি করবো? এই এই ওদিকে লক্ষ্য রেখেছিস? কি হচ্ছে বলতো? আরে কি ছেলে, হ্যাঁ কটা টাকার লোভে হ্যাঁ কি কুচ্ছিত মেয়ের বিয়ে করতে ইচ্ছে দেখ। সত্যি তো। হ্যাঁ রে শালা সিদাম, আমি বুঝতে পেরেছি তোমরা আমাদের সঙ্গে বরযাত্রী এসেছো, আমাদের খাবার আমাদের বদনাম করে যাবে। তোমাদের কথা কান দিলে তবে তো। শালা কি লোভী তো মাল লেগেছিস। আরে ওর বাবাও তো রমরি, সত্যি লোভী তো মাল। ওর কি গলায় দড়ি জোটে না? শালা কটা টাকা লোভে কি বাজে মেয়ে বিয়ে করতে বলতো। এই নে আমরা গিলতে আইছি, গিলে আর চলে যাই। চো 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 চো। ভাই চ চ চ চলে যাই, চল চল। না মনে হচ্ছে এই মেয়ের কোনো গলদ আছে, তাতে এরা বারবার বলতেছে কেন? বাবা আমি এ মেয়েকে বিয়ে করবো না বাবা, আমি বাড়ি যাচ্ছি। তুমি যদি বেঁচে থাকো সকালে দেখা হবে। ওরে মা, বলো মা। তোর না আজকে খুব সুন্দর দেখাচ্ছে রে মা। সত্যি বলছো? সত্যি বলছি রে মা। আর কি বলিস শোন, বলো। আমার যে জামাই হচ্ছে না মা, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। যা কি যে বলো না মা, তুমি আমার মা আর আমি তোমার মেয়ে। মা হয়ে মেয়ের সামনে এইসব কথা বললে আমার লজ্জা করে না বলো? ওরে বাবা, আমার মার আবার লজ্জা। হ্যাঁ হ্যাঁ লজ্জা। এই দেখো, বাবা, ও বাবা, ওই দেখো না, ছাত্রা পাখি নাচতেছে। ও মা হ্যাঁ? এইটা কে? ও মা এটা, মারে এটা তো শ্বশুর রে মা। হ্যাঁ রে, তা শ্বশুরি যদি হবি তাহলে অসুরের মতন ব্যবহার কেন রে? বৌমা ও কথা বলতে নি, আমি তোমার বাবা হই না। বাবা হই না? কত ও ভাই, কি বলিস শোনো। হ্যাঁ বলো। লগ্ন তো প্রায় আগত। আগত। খালি ছাত্রা পাখির মতো নাচলে হবে? মোটে না। হ্যাঁ? ছেলে আর জামাই, ছেলে আর মেয়ে তো চার হাত এক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। দেরি কেন? বলছিলাম কি, তুমি এখানে দাঁড়াও, আমি ঝটপট জামাইটা নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, দেরি করো নি। ঠিক আছে, যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। ও মা, সে জামাই কোথায়? হ্যাঁ বলি যে বিয়ে করবে সে কোথায় বলো দে? হ্যাঁ তবে কি পালালো নাকি? হ্যাঁ আই বুড়ো, বলি তোমার ছেলে কই? আমি বুঝতে পারছি আমার বেনের মাথা খারাপ হচ্ছে, যত আমাকে দেখছো না তত পাগল হয়ে যাচ্ছে। আরে বুড়ো ভাম, এই হ্যাঁ। ভালো ভালো বলতে ছেলে কোথায় বল? ছেলে কোথায় মানে? ছেলে ছেলের জায়গায় রয়েছে। ছেলে ছেলের জায়গায় রয়েছে, যা আগে যা। আরে আমার রাজ দেওয়ার খেতে যাচ্ছি। আরে বাবু, আরে বাবু এই আমি পাবো না। এই খোকা
তাড়াতাড়ি বার হতো খোকা, তাড়াতাড়ি চলে আয়। ও খোকা, খোকা বাবু তুমি কোথায় গেলে বাবা? ও বাবা বেরিয়ে এসো, বড় বিপদ। এ তো দুটো বাঘ দাঁড়িয়ে আছে, আমাকে খেয়ে ফেলে দেবে। ওইখানে কি বিড়বিড় করে বলতেছি রে? না, অন্য কিছু বলিনি। ও মা, আমি কি শুনছি ছেলে নাকি পালিয়েছে? ও মা, তা ছেলে পালিয়েছে, তা কি হয়েছে? আরে তুমি কেন বুঝতে পারছো না? ছেলে যদি পালিয়ে যায় আমি যে লগ্ন ভোজটা হবো। দেখেছো, তা তুই কেন লগ্ন ভোজটা হতে যাবি? ওই দেখো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ছেলে যদি না বিয়ে করি হ্যাঁ। তাহলে বিয়ে করবি ছেলের বাপ। ও মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি ওই বুড়োটাকে বিয়ে করব। দেখেছো, তা তুই কেন বিয়ে করতে যাবি? বলি তোর মা কি মরেছে? ছি 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 মা, তাহলে আমার চলতে পারে। তোমার মনে সেই ছিল? ছি। ওরে মা, দেখো দেন আমি কি বলতে কি বলে ফেললো। আমারও মাথা ঠিকঠাক নেই। দুঃখ করিস নি রে মা, আমার কি আর সেই বয়সটা আছে বল? চুপ কর তোমরা, আমি বুঝতে পারছি না বিয়েটা আমার হচ্ছে না তোমাদের দুই বুড়া বুড়ির হচ্ছে। এই সবাই বুড়ার জন্য, তাহলে বুড়া ধরো আর মুখে করে এই এ কি বলছো? এই কি? এই তো ভদ্র পাইবার করেছে রে। এই তো ভদ্র অভদ্র, এই অভদ্র ব্যবহার। ওরে বাবা কি করি রে? এই কি বার? দাদা দাদা কি বলবো, সবে আমি বর্ষে যে হাসতেছি আর পিছনে এত কুকুর লেগেছে, সব ড্রেস খুলে নিচ্ছি। যদি ধরতে পারে খুব তো মারবে। গোলায় আসল জিনিস রেখেছি। ও বাবা, এটা দেখলে তো লোক আগে ধরে মারবে। বাবা কি ঘুটঘুটে অন্ধকার, দেখো আমি বাড়ি যাব কি করে? ওই একটা ঝোপ দেখা পাচ্ছি, ওই ঝোপের আসলে রাতটুকু কাটাবো, সকাল হবে পালাবো। ওদিকে মনে আমার বাবার মেরে পাতলা করে দেবে। ওরে মা, এ কি মা? এবার আমার জীবনে গাইনি শালা, চাপের উপরে চাপ। ওরে বাবা, যেখানে মারছে শুধু ফাটছে আর রক্ত পড়ছে। অনেক রাত হয়ে গেছে, কি করি? রাত্রগুলি তো যেতেও কাটাতে হবে, সকাল হলে বাড়ি যেতে হবে। কোথায় যাই, কি করি? আজকে চোপের ধারে রাত কাটাবো, সকাল হলে ঘরে যাবো। কি শান্তি! ভগবান মারের হাতে জীবনটা বাঁচলো আমার যে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি মার খেলে, চেয়ে চেয়ে দেখলাম তুমি মার খেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। এ কি বাবা তুমি? বাচ্চা, ওই মুখে বাবা ডাকার উচ্চারণ করবি না। তুই আমার সন্তান নয়, তুই আমার জারদের সন্তান। আজকে তোর জন্য আমার হালটা দেখ কি হয়েছে, শুধু মারছে আর কাঁপছে, রক্ত পড়ছে। বাবা, এটা ঝগড়া করার জায়গা নয়। আমরা বেশি দূরে যেতে পারিনি, ওদের বাড়ির কাছাকাছি আছি। যদি ধরতে পারে দুই বাপের পিঠে চামড়া ছাড়িয়ে 5 জুতো বানাবে। খোকা, এখন কি করে জীবনটা বাঁচানো যাবে? অতি একটা প্ল্যান বার কর। বাবা, এই যে ঝোপটা দেখা পাচ্ছ, এই ঝোপের আঁচড়ে রাতটুকু কাটাবো, সকাল হবে পালাবো। ও বাবা, তুই যা বলবি আমি সব শুনবো, আমি কোনো কথা না করবো। দেরি করুনি, তাড়াতাড়ি চল। কি জ্বালা! বাবা, তুমি বয়স্ক মানুষ, সামনে থাকো,
আর আমার অল্প বয়স আমি তোমার পিছনে থাকবো। এ করছে এই বুড়ো বয়সে তোর বাবার এত রিক্সা ফেলে দিচ্ছি কেন বাবা? ও বা তুমি মরে গেলে কাঁদবার লোক নেই, আর আমি মরে গেলে অনেক ইয়ং মেয়ে কেঁদে পাগল হয়ে যাবে। চিন্তা করো, বাবা মরে গেলে কাঁদার লোক নেই, তাই এই জীবন বেঁচে থেকে লাভ কি করতে, মরে যাওয়া অনেকে ভালো। কি জ্বালা! এদিকে লাইট আসতেছে কেন বাবা? কোথায় 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 কোথায়? ওই তো লাইট আসতেছে। ওরে বাবরে, কোথায়? ওরে বাবরে, ওরে বাবা, ও বাবা, ও বাবা, ও মা, ভূত নয় আমি বুঝতে পেরেছি। মা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। মা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তোর মার কত সাহস তুই জানিস? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখে বোঝা যাচ্ছে কত সাহস। ও মা, ভয় পাবো না তা কি করবো বল তো? কেন, কি হয়েছে? ও বাবা, ও পাড়া হ্যাঁ। হাগির মা তো ভূত চেপেছে। ভাগ্যিস ওই ভূত এসে তোমার ঘাড় মোটকাই নেই। তুমি মা না শত্রু? এইদিকে দেখো, ছেলে পালিয়েছে, আমার বিয়েটা ভেঙে গেল। কোথায় তুমি তাকে না আমার সাথে বিয়ে দেবে, তা না করে তুমি শুধু ভূতের ভয় পাচ্ছ। দেখো মা, তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। এ মা, বলো। আমি কি বলিস? হ্যাঁ। বাপ বেটা না বেশি দূর পালাতে পারে জানিস মা? এই চারদিকে ঝোপঝাপ দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই ঝোপের ভিতরে কোথাও হয়তো লুইকে আছে রে। ঠিক বলেছো। ও বাবা, বাবা ওরা জানতে পেরেছে, এবারে মনে হয় তুই বাপুর মেরে ফেলে দেবে। ও মা, মা গো, ওই দেখো পাশে ঝোপের ধারে কারা যেন ফুচফুচ গুজগুজ গুজগুজ করতেছে। ও বাবা, এ মা, আমি তো তাই শুনতে পাচ্ছি তো। শুনতে পেয়েছো? হ্যাঁ। ও মা, আমি আগে আগে যাচ্ছি, তুমি পিছে পিছে এসো। আমি ভালো করে লাইন মারি, আর চিল্লাবে না, চিল্লালে কিন্তু পালাবে। ঠিক আছে ঠিক আছে, তুই লাইটটা ঠিক কর মা, ঠিক কর মা, ঠিক কর মা। জুতো, ও মা, জুতো ফেলে দাও, আস্তে আস্তে আসো। বাবারে বাবা, যত কাছে যাচ্ছে তত ঝোপ যেন নড়তেছে। আসো আসো। ও মা, ওই দেখো না, বুড়ো কেরাম ঝোপের ধারে মুখ কেরাম লুকোচ্ছে দেখো। ও বাবা, ওই তো ট্যাপ ট্যাপ করে পুরো চেয়ে আছে। বাবা, আমরা যাচ্ছি। এই বুড়ো, এই বুড়ো। এই বুড়ো, এইদিকে আয়। এই, বল, বল কেমন করবো? ছেলে, এই কেমন করবো? হ্যাঁ? এই কেমন করবো বল? এই দেখ। আমার বাবা বিয়ে করবি ছেলে বিয়ে করবে? না, আমার বাবা ভালো বিয়ে করি। ছেলে বিয়ে করবে? ছেলে তো এই, দেখছো দুটো যেন কার্টুন বাচ্চা। ও মা, অত কথার কি আছে? অত কথার কি আছে? বাবা ছেলেকে দোষ দিচ্ছে, ছেলে বাবাকে দোষ দিচ্ছে, কারো কোনো কথা নেই। দুজনকে ধরো, আজকে দুজনের চোখ তুলে নেবো। হ্যাঁ। বাবা, আমি ওই জন্য বলেছিলাম মেয়ে দেখিনি, মেয়ে চিনি না, সেই মেয়েকে কি করে বিয়ে করব? আমি পালাবো। এই, বাবা লোক টাকার বরফ আরে মরণ। নিচের জীবন কেন নেবো? দুজনকার জীবন আজকে কেন নেবো? বলো না করি কি এখন, কেন তুই বিয়ে কর? আমি ঘরে যাব। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন, এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। বাবা লক্ষ টাকার বরফ নিচে জীবন, বলো না করি কি এখন। ও মা, ছেড়ে দাও, কেঁদে বাঁচি। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন, এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। বলছে হ্যাঁ বাবা, তুই বিয়েটা করে ফেল, নাহলে আমার জীবন চলে যাবে। আমার জীবন থাকতে এই মেয়েকে বিয়ে করব না। জীবনে চলার পথে কত না ভুল ঘটে যায়। বিয়ে তো মানুষের পুতুল খেলা তো নয়। কোচে, তুই কি চাই না তোর বাবা বেঁচে থাক? বাবা, মানুষের জীবনে একবার বিয়ে হয়, তুমি ভেবো না এটা পুতুল খেলা। জীবনে চলার পথে কত না ভুল ঘটে যায়।
বিয়ে তো মানুষের পুতুল খেলা তো নয়। আশায় বসে আছে মন, কবে হবে মধুর মিলন। আশায় বসে আছে মন, আমার কবে হবে মধুর মিলন। যদি হয় লাংনা ভাষা করে দেব লন্ডা ভট, যদি হয় লাংনা ভাষা করে দেব লন্ডা ভট, কেড়ে নেব দুটি জীবন। ও মা আমি বাড়ি যাব। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। বাবা জামাই বলো। আমি কি বলি শোনো, হ্যাঁ। তুমি আমার মেয়েকে বিয়ে করো, প্রয়োজনে যা চাইবে সব দেবো। আমার কিছু লাগবে না, আমি শুধু বাড়ি যাব। টাকা দেবো, গাড়ি দেবো, কেন খোকা বোঝো না? ভালোবাসা নয় নেশা, টাকায় তো যায় না কেনা। কি হয়েছে? মা ভালোবাসা অনেক সাধনার জিনিস, তুমি ভেবো না নেশা করার জিনিস যে বাজারতে টাকা দিয়ে কিনে এনে খেয়ে ঘুমিয়ে পড়লাম। টাকা দেবো, গাড়ি দেবো, কেন খোকা বোঝো না? ভালোবাসা নয় নেশা, টাকায় তো যায় না কেনা। ঝিঝি আমি লাজে মরি, দেবো এবার গলায় ধরি। ঝিঝি আমি লাজে মরি, দেবো এবার গলায় ধরি। বিদ্যুৎ লেগে গানে গেল মানুষ সম্মান, বিদ্যুৎ লেগে গানে গেল মানুষ সম্মান, হলো না কেন আশা পুরো? আমি পালাবো। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। এবারে যাবে রে জীবন, বলো না করি কি এখন। বাবা খোকা তুমি যেমন কথা দিয়েছিলে পাত্র এনে মেয়েটাকে বিয়ে দেবে, হ্যাঁ। কোথায় পাত্র এনে মেয়েটাকে বিয়ে দাও, আমি বাড়ি যাচ্ছি। খোকা শুভ, তবে কি আমি যেটা ভাবছি সেটা না? এসব আমি কি ভাবছি না। এই সত্যি করে বলো তো কে তুমি? এই বলো না, চুপ করে থেকো না, বলো না কে তুমি? এই ঝিনুক তুমি? আমি তো শুনেছিলাম তুমি মারা গেছো, কিন্তু তোমাকে আমি কি অবস্থা দেখছি। সত্যি করে বলো ঝিনুক, এই অবস্থা তোমার কে করলো? বলো ঝিনুক, বলো, তুমি চুপ করে থেকো না, বলো এই অবস্থা তোমার কে করলো? তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে তাহলে চাই। শোনো, আজ আমি সব কথা খুলে বলবো। আর আমার কারো কিন্তু ভয় নেই। এই অবস্থার জন্য দায়ী অন্য কেউ নাই গো। এই অবস্থার জন্য দায়ী কে জানো? এই অবস্থার জন্য দায়ী হলো তোমার বাবা। না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। এই অবস্থার জন্য দায়ী হলো তোমার বাবা। হ্যাঁ রে কোচে, ও যেটা বলছে সেটা ঠিকই কথা। জানিস কোচে, আমার তো আশা ছিল তোকে বড় বাড়ি দিয়ে দেবো, 10 ভরি সোনা নেবো, 2 লক্ষ টাকা বরপুর নেবো। যখন আমি শুনলাম এই কাঙালি গরিব ভিখারির মেয়েটাকে ভালোবাসিস, আমি কিছু গুন্ডা লাগিয়ে ওর মুখে অ্যাসিড মেরে ওর দেহটাকে আমি ক্ষত বিক্ষত করতে জানি না সে ডাইনি আজও পর্যন্ত বেঁচে আছে। বাবা তোমাকে তো আমি ভগবান ভেবেছিলাম, এবার তোমাকে ভগবান বলবো না শয়তান? খোকা, ও কথা বলিস না রে খোকা। প্রত্যেকটা বাবা চায় তার সন্তানের সুখ শান্তি। আমি তো চেয়েছি তোর শুধু সুখ। শোন খোকা, আমার একটাই কথা, শেষ কথা, যদি এই মেয়েকে বিয়ে করতে হয় ওই 10 লক্ষ টাকা নিয়ে আমার বাড়িতে আসবি, তাহলে আমার বাড়িতে তোর স্থান আছে, নইলে আমার বাড়িতে তোর কোনো স্থান নেই। না বাবা না। ঝিনুক, বলো। তুমি তো বলেছিলে তুমি খুব গরিবের মেয়ে, হ্যাঁ কিন্তু পেপারে যে বিজ্ঞাপন দিয়েছো তোমাকে যে বিয়ে করবে তাকে দেবে 10 লক্ষ টাকা। হ্যাঁ। এতগুলো টাকা তুমি কোথায় পেলে বলো? চুপ করে থাকো না, বলো এতগুলো টাকা তুমি কোথায় আমি পেলে? বলবো না। এতগুলো টাকা এ টাকা আমার টাকা, হ্যাঁ হ্যাঁ, সব টাকা আমার। ঝিনুক, ঝিনুক তো আমার নিজের মেয়ে নয়। একদিন রাস্তায় রক্তাক্ত অবস্থায় ও পড়েছিল, ওকে নিয়ে আমি নার্সিংহোমে ভর্তি করাই, নার্সিংহোম থেকে সুস্থ করে আমার বাড়িতে নিয়ে যাই, মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়ে আমার কাছে রেখে মা। বাবা জামাই, মা তুমি আমার মেয়েকে গ্রহণ করো বাবা, তুমি আমার মেয়েকে গ্রহণ করো। আমি কথা দিচ্ছি মা, আমার বাবার বিষয় সম্পত্তি আমি কিছু চাই না। আমি ঝিনুককে নিয়ে অনেক দূরে গিয়ে নতুন করে সংসার বাঁধতে চাই। না হয় না, হতে পারে না। তুমি কেন এসেছো? ফিরে যাও বলছি, ফিরে যাও। বড় লোক বাবার বড় লোক ছেলে, তোমাদের মতো বড় লোকেরা তুমি এত টাকা ছাড়া কিছু জানো না, এত ছাড়া কিছু বোঝো না। মা তুমি একে চলে যেতে বলো, তুমি একে চলে যেতে বলো। কি
পারবে আগের মতো আমাকে ভালোবাসতে? নাকি পারবে আমার এই কুচ্ছিত মুখ থেকে আগের মতো আমাকে গ্রহণ করে নিতে? পারবে না মা, পারবে না। ঝিনু, আমি জানি তুমি আমাকে মন দিয়ে মেনে নিতে পারবে না। বেশ, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, তোমার জন্য না, তোমার জন্য সারা জীবন আমার হৃদয় দরজা খুলে রাখবো, সারা জীবন আমার হৃদয় দরজা খুলে রাখবো। জানিও গো তুমি যে ভুল, আমি যে সে ভুলের মাসুম। মা জানি তুমি বুঝছো যে ভুল, আমি যে সে ভুলের মাসুম। তুমি ফিরে এসো ভুল ভাঙিয়ে, তোমারই আশা আমি থাকবো। ভালোবাসো আর নেই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার